নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সব থেকে হেলদি আর তেমনই ইজি আর সব থেকে টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর সবারই সর্দি কাশি জ্বর এসব হতেই রয়েছে, কারোরই সেরকম ভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, বুঝতেই পারছি। তার জন্যই আপনাদের কথায় মাথায় রেখেই আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতেও বেশি কোনো খাটনি নেই, খুব ইজিলি হয়ে যাবে আর খেতেও হবে খুব সুস্বাদু। এরকম গরম গরম আর ঝাল ঝাল যদি খান দেখবেন মুখে স্বাদও ফিরে এসছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি হচ্ছে এগ স্যুপ বা ডিমের স্যুপও বলতে পারে। তার জন্য ফার্স্টেই কি করেছি, কড়াইতে একটু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘিও ইউজ করতে পারেন, আমি দুটো মিশিয়েই করেছি। আর তারপরের মধ্যে দিয়েছি হালকা একটু রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, একটু বিনস কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে ওর মধ্যে একটু নুন আর লঙ্কা কুচিও দিয়েছি, ওটাকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। একদম যেভাবে আমি কুচি করেছি সেভাবেই ছোট ছোট করে কুচি করতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা ফুটতে ফুটতে আমি দুটো ডিম গুলিয়ে নিচ্ছি। সেই ডিমটাকে গুলিয়ে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়েও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু অরিগ্যানো, একটু চাট মশলা, একটু জিরের গুঁড়ো আর দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে তাহলে এই লেবু রসের কারণে চলে যায়, সেজন্যই আমি লেবু রসটা এর মধ্যে ইউজ করেছি। আর সবার শেষে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি দিয়ে দিয়েছি, তাহলে এটা একটু গাঢ় গাঢ় হবে। তাই জন্যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।